জীবনের ব্যস্ততার ভিড়ে কখনো কখনো দরকার হয় একটু শান্তি, একটু ভিন্ন রঙের স্পর্শ। আজ আমি আমার সবচেয়ে প্রিয়জন আমার বাবা মা ও বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি রমনার সবুজের মাঝে। চারপাশে নীরবতা, পাখির ডাক আর প্রকৃতির সৌন্দর্য যেন আমাদের প্রতিটি মুহূর্তকে আরও বিশেষ করে তুলছে। এই ছোট ভ্রমণ হয়তো অনেক বড় কিছু নয়, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজারটা স্মৃতি, ভালোবাসা আর কৃতজ্ঞতার অনুভূতি, যেটা আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো আমরা ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার দোয়া আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, বিকজ আজকে আম্মুর ছোট্ট একটা আশা পূরণ করতে যাচ্ছি। সেটা হলো, আমার অনেকদিন ধরে বলছিল যে আম্মু অনেক দিন ধরে বাইরে যায় না, ঘরে থাকতে থাকতে একঘেয়েমি লাগছে। সো আমারও এক্সাম ছিল, তার জন্য আমিও বের হতে পারি নাই, আমি ঠিকমতো ব্লগও করতে পারি না। অ্যান্ড আশা করি এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার এক্সাম শেষ। আর এখন হলো আম্মুকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করবো, একটু সময় কাটাবো। সো আম্মুকে একা তো নিবো না, পরিবারের যারা আছে সবাই মিলেই যাচ্ছি। ছোট একটা ব্লগ করবো, আর কি করছি এই ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সবাই সাথে থাকবা। অবশেষে আমরা রিকশায় চেপে বেরিয়ে পড়লাম দিনের যাত্রায়। তবে আজকের রোদের তাপমাত্রা যেন একটু বেশিই ছিল, তবু ভ্রমণের আনন্দে সেটা ভুলেই গিয়েছিলাম। প্রথম গন্তব্যে পৌঁছালাম রোজ হ্যাভেন নামের একটি রেস্টুরেন্টে। সেখানে গরম গরম নেহারি আর নরম রুটি অর্ডার করলাম সবার জন্য। ক্ষুধা এতটাই ছিল যে খাবার আসতেই সবাই খেতে শুরু করে দিলাম। নাস্তা শেষে আবার রিকশায় চড়ে রওনা হলাম রমনার পথে। যেতে যেতে চোখে পড়ল টিএসসির রাজু ভাস্কর্য। আর কিছুটা পথ এগোতেই দেখা মিলল শাহবাগের রং বেরঙের ফুলের দোকানগুলো। প্রতিটি ফুল যেন নিজের সৌন্দর্যের সকালটাকে আরো উজ্জ্বল করে তুলেছিল। এভাবেই ধাপে ধাপে এগিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে, রমনা পার্কে। গাইস, আমরা অলরেডি রমনার ভিতরে এসে পড়েছি। আর এখানে আমার পিছনে যে আছে গুদু গাদু, আমার একটা বই, আর আম্মু আছে পিছনে। তো আলহামদুলিল্লাহ ঠিক মতো পৌঁছালাম। আর এখন বাইরে এত রোদ ছিল, আমরা যখন রিক্সাতে আসছিলাম তখন এত পরিমাণ রোদ ছিল, বাট এখন এখানে ঢোকার পর এখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য যেরকম, এমনি আবহাওয়া খুব ঠান্ডা, মানে খুবই ভালো লাগতেছে, খুব মনোরম একটা পরিবেশ। তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। মর্নিং একটা ওয়াক হয়ে গেল। মর্নিং তো এটা না, মর্নিং ওয়াক না, এখন এখন প্রায় 11টা বাজে। তো মর্নিং ওয়াক হয়নি, এখন ডে ওয়াক হয়ে যাচ্ছে। সমস্যা নেই, একটা একমাত্র ওর কারণে আসলে লেটটা হয়েছে। ওই যদি সকালে ডাক দিত। তুমি খালি আমার পাশে হতো না, আমি ঠিকই আগে উঠছি, তোমরা উঠো না। তোমরা শুধু বলো তুমি রেডি হও, তারপর আমরা এই করবো, আমরা রেডি হবো। যাই হোক, ওর দোষ, সব দোষই ওর। না, ওর দোষ না হইলে আমাদের আজকে যে এই দিনটা হইতো না। আর আমার নাস্তা করতে প্রচুর লেট হয়ে গেছে। তো আম্মু পিছনে আছে, আম্মু থেকে জিজ্ঞেস করি তার ফিলটা কেমন আছে। গাইস, তো আম্মুর জন্য আজকে আসা হইলো রমনায়। আম্মু কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো। যে অনেকদিন পর তো আমরা এখানে আসলাম। মানে এখানে আসতে বলতে আমি একদম ছোটবেলা আসছিলাম, তারপর আর আসা হয়নি। আব্বু আর কি ছোটবেলা নিয়ে আসতো। আর এমনি আমি শুনেছি যে আমরা আর কি 2 ভাই বোন হওয়ার আগে আব্বু আম্মু এমনি প্রতি শনিবার ঘুরে আসতো। এটা কি একবার সত্যি আসতো? রমনায় এসে আমরা সকলেই মুগ্ধ হয়ে গেলাম। এ যেন প্রকৃতির এক নিসর্গ স্বর্গভূমি। আসলে প্রকৃতি আমাদেরকে সাহায্য করছে আপনাদের প্রকৃতির রূপ দেখানোর জন্য। দেখুন কাঠবিড়ালি কিভাবে গাছে চড়ছে। আসলে এটা দেখতে খুবই দারুণ, ঠিক না? গাইস, রমনার একটা সৌন্দর্য হচ্ছে বা ভালো দিক হচ্ছে, আপনারা আর কি আপনাদের যদি বাচ্চা বা যারা ছোট বাচ্চারা আছে তারা যদি এখানে আসে, তাদের জন্য এখানে সুন্দর একটা শিশু পার্ক আছে। আপনারা ক্যামেরার পিছনে দেখতেই পারবেন যে খুব সুন্দর একটা শিশু পার্ক আছে, যেখানে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসে খুব সুন্দর অনেক অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলোতে তারা এনজয় করতে পারবে, সময় কাটাতে পারবে। এই একটা জিনিস খুব ভালো দিক। তো আমার যে বোন আছে আর কি, ও আর কি বলতেছে যে একটু ঘোরাঘুরি করবে, তার জন্য এখানে আসা। তো দেখি একটু এনজয় করি এখানে, আর আপনাদের সাথে শেয়ার করবো। গাইস, এখানে একটা অদ্ভুত একটা অ্যাক্টিভিটি আছে, যেটা হচ্ছে এখানে একটা পাইপের মতো দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে হচ্ছে ওইখান থেকে যদি একজন কথা বলে, আব্বু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে যদি একজন কথা বলে, তো ওই কথা আবার এখান থেকে শোনা যায়। এই ক্যামেরার পিছনে দেখা যাচ্ছে। তো গাইস দেখেন আমি কি করি। হ্যালো, আপু শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি জোরে বলেন, সমস্যা নাই। ক্যামেরা তো শোনা যায় না আব্বু, জোরে কথা বলতে হইব। আরো জোরে বলেন। আরে জোরে।
গাইস আপনারা দেখতেই পেলেন, হয়তো বা ভিডিওতে শুনতে পেরেছেন। তো অ্যাক্টিভিটিটা খুব ভালো লাগলো, একটু ফানি লাগলো। তো এখন থেকে আরো কিছু অ্যাক্টিভিটিতে আমরা ট্রাই করবো, দেখি। আর এখানে তো সব তো ছোটদের বড়দের তেমন কিছুই নেই, তাও একটু দেখি এনজয় করা যায় নাকি। তো গাইস এখন বানর ঝুলছে, দেখতেই পারতেছেন। ও আর কি একটু এক্সারসাইজ করাইতেছি ওর হাইটের জন্য। এতটুকু হরণ লাস্ট, এটা লাস্ট আর কি হয়েছে। আচ্ছা এখন লাস্ট এটা ট্রাই করো, লাস্ট ট্রাই করো, আর ট্রাই করো, পারবা। আর লাস্ট, এটা লাস্ট। তো গাইস দেখেন কি অবস্থা, আর একটু কিন্তু পড়ে গেছে, আপনার ভিডিও দেখতে পারবেন। তো গাইস এখন আমরা আসি মূলত রমনার বটমূলে, যেখানে পয়লা বৈশাখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেটা আমরা দেখি প্রায় সময়। তো আপনারা, আমি যদি ক্যামেরাটা পিছনে নিই, সেই যে ক্যামেরার পিছনে আপনারা দেখতে পারবেন যে রমনার বটমূলটা। আর এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, টিভিতে সম্প্রচার হয়, যেগুলো আমরা ছোট থেকে দেখে এসেছি। আর এখানে আমি যা বললাম যে ছোট থাকতে এসেছিলাম, বাট ছোট যে মনোরম পরিবেশ ছিল এখন সেটা নাই, অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগের দিনগুলোই ভালো ছিল, বাট যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল। আর যদি সহজ কথা বল যে কাপড় আপনারা করতে পারবেন, কিছু ভালো ভালো সময় কাটাতে পারবেন, এই আর কি। তো আমাদেরও ভালো লাগতেছে। আর রমনা ওরকম ঘোরার মতো ওরকম জায়গা আজকে আপনারা জাস্ট হাঁটতে পারবেন, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, একটু বসে কথা বলতে পারবেন, এই আর কি। ফ্যামিলি না সময় কাটাতে পারবেন, এরকম আহামরি কিছু নেই, একটু সময় কাটানোর জন্য আর কি। সো গাইস আজকের দিনটা আমাদের গন্তব্য এতটুকুর মধ্যেই। আর যেহেতু আব্বু এসেছে, আব্বুরও একটু ইম্পর্টেন্ট কাজ করে গিয়েছে, তো তার জন্য ব্লগটা বেশি বড় করতে পারলাম না, আজকে একটা শর্ট ব্লগ করলাম। তো আম্মু থেকে আর কি জানতে চাই, আম্মু কেমন লাগলো আজকে দিনটা? আলহামদুলিল্লাহ ভালো। আর আপনি যে মনের আশা পূর্ণ হয়েছে, আপনি যে বলছিলেন যে মানে আমাকে সেদিন বলতেছিল, আমি আগে বাসায় এসেছি বাইরের থেকে, তো বলতেছে আমি অনেকদিন ধরে বেরোয় না, ঘরে থাকতে থাকতে এক গেমে লাগিয়ে যেতেছে, তো আমাকে নিয়ে বের হস না। তো মূলত এই একটা ছোট্ট একটা আশা পূরণের জন্য ফ্যামিলি নিয়ে বের হওয়া। তা আপনি খুশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন কি হালকা অনেক লাগতেছে? খুশি হয়েছি। হ্যাঁ এখন অনেক মনটা ফ্রেশ লাগতেছে। তো এই আর কি, আর কিছু বলতে চান? আর কি বলবো, সবাইকে বলি মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে ঘুরতে আসবেন, তাহলে মনটা ভালো লাগবে, খুশি লাগবে। তো সেটাই সবারই উচিত, ফ্যামিলিকে টাইম দেওয়া, বাবা মাকে টাইম দেওয়া, ফ্যামিলি নিয়ে একটা টাইম কাটানো, এই মুহূর্তটাই থাকবে। তো এতটুকু, জীবনটা ছোট, তো এই মুহূর্তগুলোই বেঁচে থাকবে সবার মাঝে। সো গাইস আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো গাইস, আল্লাহ হাফিজ।